মা একদিনের জন্য সবার সাথে বসে খেতে চাইছেন তো। একদিনের জন্য নয় তো, আজ থেকে উনি এখানেই খাবেন। উনি এই চেয়ারে বসেই খাবেন। অগ্নিজিৎ মুখার্জির জন্য যেমন চেয়ারটা নির্দিষ্ট, সেরকম ওনার জন্য আজ থেকে এই চেয়ারটা নির্দিষ্ট হয়ে থাকবে। উনি এই পরিবারের সবথেকে বয়স্ক একজন মহিলা, সবথেকে সিনিয়র মানুষ উনি। উনি এই চেয়ারে বসেই সকলের সাথে মিলেমিশে খাবেন। তাহলে আমি খাবো না? হ্যাঁ, আমার পক্ষেও এখানে বসে খাওয়া সম্ভব নয়। পাপাই টেবিলে বসে না খেলে তাহলে আমিও খাবো না। তানভি, কি হচ্ছে কি? এরকম সিন ক্রিয়েট করছিস কেন? উনি আমাদের মা হন। উনি আমাদের মা হতে পারে, কিন্তু তুই সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। কিচ্ছু বোঝার নেই মেজদা। যেটা আমার করা উচিত ছিল, যেটা তোমার করা উচিত ছিল, সেটা গীতা করে দেখিয়েছে। আর সেই জন্য গীতাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার। মা, তুমি এখানে বসো, আমাদের সবার সঙ্গে বসে তুমি খাবে। বসো। ইম্পসিবল, উনি এখানে খাবেন না। আপনি এখান থেকে উঠে যান, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। বড় কাকা, হ্যাঁ, আমি এক আসনে এক ডাইনিং টেবিলে আমি আপনার সাথে বসে খাবো না। আপনি কিন্তু ভুল করছেন, অন্যায় করছেন আপনি আপনার মায়ের সঙ্গে। আপনার এই মিথ্যে অহং, এই আপনার জেদ, আপনার ক্ষোভ, এগুলোর জন্য করছেন তো আপনি। আপনি কিন্তু মোটেও এরকম নন। আপনি আপনার মায়ের সঙ্গে অন্যায় করছেন। আমি ওনাকে কখনো মা বলে মানেনি, আর মানবো না। আচ্ছা থাক না, ওনার বিপি তো এমনিই হাই, তুমি ওনাকে কেন ইরিটেট করছো? আর মা, আপনি ভিতরে যান। আপনি খাবেন তো ওই সবজি আর ভাত, সেটা তো আপনি আপনার ঘরে গিয়েও খেতে পারেন। আর আমি বুঝতে পারছি না যে আপনি আননেসেসারি কেন সিন ক্রিয়েট করছেন। যান না, আপনার ঘরে যান না আপনি। মেজ বৌদি, মায়ের সঙ্গে ঠিকভাবে কথা বলো। উনি মা হন, মায়ের সঙ্গে ঠিকভাবে কথা বলতে শেখো। আর মেজদা, তুমি চুপ করে বসে আছো, চুপ করে বসে বসে সবকিছু শুনছো, দেখছো, কিছু বলছো না কেন? উনি আর কি বলবেন, ওনার তো বুদ্ধিভ্রষ্ট হয়েছে। গীতা, তুমি ঠিক করে কথা বলো। গীতা, গুরুজনদের সাথে এভাবে কথা বলতে নেই। তাই নাকি? আমি তো এই বাড়িতে এসে শিখলাম যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। তা না হলে আর অগ্নিজিৎ মুখার্জি ওনার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করেন নাকি? একটা কথা আমি বলে দিচ্ছি, আজকে এখানে কেউ খাক আর না খাক, এই পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি এখানেই খাবেন, আর এটাই আমার সিদ্ধান্ত। তাহলে আমি খাবো না। আপনার এই ঔদ্ধত্য কিন্তু একদিন আপনাকে ডোবাবে, আর এই বৃদ্ধা ভদ্র মহিলার কাছে হাত জোর করে আপনাকে ক্ষমা চাইতে হবে, তার কাছে আপনাকে মাথা নিচুও করতে হবে। আমি আপনাকে বলে রাখলাম। জীবনেও না, জীবনেও না। এই মহিলার জন্য গিনি এই বাড়িতে এসছে, এই মহিলার জন্য তুমি এসেছো এই বাড়িতে। এই মহিলাকে আমি টলারেট করতে পারি না।
আর হ্যাঁ, আমি স্বস্তিককে বলে দিয়েছি, স্বস্তিক যখন তোমাকে ভালোবেসে বিয়ে করেছে তখন তোমাকে খাওয়ানোর দায়িত্ব ওর। তোমরা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও, এ বাড়িতে তোমাদের থাকা হবে না। কে ওদের এই বাড়ি থেকে তাড়াবে? এই বাড়ি আমার। প্রয়োজন পড়লে আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। আমি যদি বলি তোমার নিজের ব্যবস্থা তুমি নিজে করে নাও। তুমি এসব কি বলছো মা? মা, আপনি এসব বলবেন না। আপনি তো বড়দাকে চেনেন। তোমাদের পর্দা আমাকে চেনে না। ওকে বলে দিও ওরা দুজন এখানে আছে, এখানেই থাকবে। না ঠাম্মি, তুমি বলেছো এটাই যথেষ্ট। তবে ড্যাডকে আমি দেখিয়ে দেবো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে খাওয়াতে পারি। আমাকে খাওয়ানোর প্রয়োজন পড়বে না, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। আর রইলো এই বাড়িতে থাকার কথা, আমি আপনাকে বলছি, আপনি আমাকে নিজে এই বাড়িতে নিয়ে আসবেন। কালকের দিনটা কুকুর ছাগলকেও লোকে বাড়ির থেকে বের করে না, তাই কালকের দিনটা থেকে যাই। পরশুর দিন আমি নিজে ঠিক চলে যাবো এই বাড়ি থেকে। আপনি নিজে আমাকে মাথায় তুলে এই বাড়িতে নিয়ে আসবেন, আর এই বৃদ্ধা ভদ্র মহিলার কাছে আপনি মাথা নিচু করবেন, তার কাছে আপনি ক্ষমা চাইবেন, এটাও আমি আপনাকে বলে রাখলাম। আপনি বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। খেয়ে নাও না ঠাম্মি। মা, খেয়ে নিন। খাও মা। খেয়ে নাও ঠাম্মি। খাও ঠাম্মি। খেয়ে নাও ঠাম্মি। আমার বড় ছেলে কবে আমাকে মা বলে ডাকবে রে? কবে? ও কেন আমাকে এত করে না করে বলতো? ডাকবে ঠাম্মি, ডাকবে। আপনার বড় ছেলে আপনাকে মা বলে ঠিক ডাকবে, আপনি কোনো চিন্তা করবেন না। সেই দিনটা এলো বলে। খেয়ে নিন।